হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা। তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এলাম। ঝিঙ্গের একটা রেসিপি দেখবেন, যে ঝিঙ্গেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, গড়ে থাকতে থাকতে ফ্রেশ ভাব থাকে না, সেই ঝিঙ্গেগুলো অনেক সময় আমরা ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে রেসিপি করা যায়। তো তারই একটা রেসিপি আমি আজ নিয়ে এলাম। তো দেখুন, আমি এখানে ঝিঙ্গে নিলাম। অনেক সময় দেখবেন ঝিঙ্গেগুলো অনেকটাই কি হয়, খাওয়ার যোগ্য থাকে না, নষ্ট হয়ে যায়। তো এগুলি দিয়ে এই রেসিপিটা করা হয়। তো এখানে টমেটো নিলাম, তো টমেটো না দিলেও চলবে, তো আমি টমেটোর সঙ্গে দিলাম। তো ঝিঙেগুলোকে আরও কেটে নেব। ওই তো ঝিঙেগুলো দেখুন আমি এইভাবে কেটে নিলাম, টমেটো নিলাম। তো এবার কড়াতে তেল দিয়ে দিলাম। তো আগে ঝিঙেগুলো একটু দিয়ে দেবো, দিয়ে একটু হালকা ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর একটু হালকা নেড়ে এখানে ঝিঙ্গে আর টমেটো ভেজে নেব। তো সেদ্ধ করে নিলাম। তো এবার একটা মিক্সি জারে নিতে হবে, নিয়ে পেস্ট করে নিতে হবে। এদিকে নিলাম একটা পেস্ট তৈরি করব। তো এখানে আমি কালো সরিষা নিলাম 1 চামচ, সাদা সরিষা আর কিছু বাদাম নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 টুকরা আদা নিলাম। খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এদিকে আবার রান্নার কাজে আসলাম। তো তেল দিয়ে দিলাম, আর ফোড়নে কালো জিরা দিতে হবে, দিয়ে দিলাম। তো 2টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপর পেস্ট করার এই মিশ্রণটা, সরিষা বাদামের মিশ্রণটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটা এখানে কষিয়ে নেব। তো এখানে এই পেস্টটা একদম ভেজে নিলাম। তো এবার এই যে ঝিঙ্গের পেস্টটাও দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। একদম খুব ভালোভাবে আবারও মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, আর এখানে অল্প আছে ভাজতে হবে। তো দেখুন কিছুক্ষণ কিন্তু ভেজে নিলাম। তো এবার নামিয়ে নেব। তো একদমই রেডি হয়ে গেল। দেখুন এই ঝিঙ্গের এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ। তো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে এত দুর্দান্ত হলো, কি বলবো বন্ধুরা। তো আপনারা অবশ্যই একবার ফেলে দেওয়া এরকম ঝিঙ্গে দিয়ে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই